আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো। কোনো প্রয়োজন পড়লে তবেই বাড়ির বাইরে বেরোবে, নইলে বাড়ির বাইরে বেরোবে না। আর বেরোলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাড়ির বড়দের সকলকেও মাস্ক ব্যবহার করতে বলবে, ঠিক আছে? তোমাদের আগের দিন আমরা আয়তক্ষেত্র, পরিসীমা ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত কিছু অঙ্ক দেখিয়েছিলাম। আজকেও কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করছি। পরের দিন কিছু অঙ্ক দেখাবো, তাহলে এই অংশটা শেষ হয়। দেখা যাক, আমি কোষে দেখি 15.1-এর 8 নম্বর অঙ্কটাকে নিচ্ছি। কোষে দেখি 15.1-এর 8 নম্বর অঙ্কটাকে নিয়ে আমি করছি। 15.1-এর 8 নম্বর অঙ্কটা বলছে একটা আয়তকার জমির ক্ষেত্রফল, বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ব্যাপারটা কী বলতে চাইছে দেখা যাক। একটা আয়তাকার জমি আছে, এই একটা আয়তাকার জমি, এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 40 সেমি, আর ক্ষেত্রফলটা বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে 1200 বর্গ সেমি, তাই তো? আর দৈর্ঘ্য বলে দিয়েছে 40 সেমি। আমি তাহলে প্রস্থটা খুব সহজেই বার করতে পারবো, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এই ফর্মুলা দিয়ে ছোটোবেলা থেকে এই ফর্মুলা পড়ে আসছি। তার মানে 1200 ভাগ 40, কাটাকাটি করলে 4 দিয়ে এটা 30, তাহলে 30 সেমি। তাহলে এটা পেয়ে গেলাম আমি, প্রস্থটা 30 সেমি। এইবারে বলছে কি, তাহলে প্রস্থটা আমি 30 সেমি পেয়ে গেলাম, এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই আয়তক্ষেত্রের একটা কর্ণ আছে, কর্ণের উপর একটা বর্গক্ষেত্র, কর্ণের উপর বর্গক্ষেত্র মানে এমন একটা বর্গক্ষেত্র যার একটা বাহুর দৈর্ঘ্য এই কর্ণটার দৈর্ঘ্যের সমান। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এমন একটা বর্গক্ষেত্র যার একটা বাহুর দৈর্ঘ্য এই আয়তক্ষেত্রের কর্ণের সমান। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে আমি কর্ণের দৈর্ঘ্যটা সহজেই বলতে পারি। কর্ণের দৈর্ঘ্য কত? ফর্মুলা পড়েছি √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার মানে 40 স্কোয়ার, প্লাস প্রস্থ স্কোয়ার এই যে বার করেছি 30 স্কোয়ার, এত সেমি। আমি আগের দিন লিখে দিয়েছি কর্ণের দৈর্ঘ্য, একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √ 40 স্কোয়ার মানে হচ্ছে 1600 প্লাস 30 স্কোয়ার মানে হচ্ছে 900, তার মানে √ 2500 সেমি। 2500 মানে এই হচ্ছে 50 সেমি। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্যটা আমি পেলাম, যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটাই সেই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে নিশ্চয়ই, এটা যে বর্গক্ষেত্রটা বার করতে বলেছে। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমাকে এমন একটা বর্গক্ষেত্র বার করতে বলেছে যেটা নাকি এর কর্ণের উপর আঁকা। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমার দাঁড়িয়ে গেল কত না 50 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি সহজেই বলতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু বেরিয়েছে 50, তাহলে বাহু স্কোয়ার, তাহলে 50 স্কোয়ার বর্গ সেমি। তো 50 স্কোয়ার মানে 2500 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার কত বেরিয়ে গেল না 2500 বর্গ সেমি। যে বর্গক্ষেত্রটা, এই একটা আয়তক্ষেত্র, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি সহজেই বার করে দিতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটু দেখা যাক আর যে অঙ্কগুলি আছে। আমি 11 নম্বর অঙ্কটাকে নিচ্ছি। 11 নম্বর অঙ্কটা কি বলছে একটু পরিষ্কার করে পড়া যাক, দেখি। 11 নম্বর বলছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। মানে এরকম ধরো একটা, আমি যে কাগজে করছি এরকম একটা আয়তাকার কাগজ, দেখতেই পাচ্ছ যে কাগজটা আয়তক্ষেত্রের মতন, তাই তো? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে সুজাতা এরকম একটা আয়তাকার কাগজে ছবি আঁকবে যার ক্ষেত্রফল 84 বর্গ সেমি। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে 5 সেমি কম। দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতা কাগজটির পরিসীমা হিসাব করে।
তাহলে আমি প্রথমে কাগজের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি, দৈর্ঘ্যটা আমি এক্স সেমি মনে করছি, সুজাতার কাগজের দৈর্ঘ্য। আর প্রস্থ তাহলে কত ধরতে হবে, দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর এই ধরনের অঙ্ক করতে গেলে খেয়াল রাখবে প্রস্থ তাহলে x-5 সেমি, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর যেহেতু 5 সেমি বলে দিয়েছে। যদি বলতো দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 3 সেমি তাহলে আমি x-3 সেমি ধরতাম। যদি বলতো দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 4 সেমি তাহলে এটা x-4 সেমি ধরতাম। দৈর্ঘ্যটা সাধারণত বড়, তাই দৈর্ঘ্যটাকে ধরেছি এক্স আর প্রস্থটাকে তার থেকে কম। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেমি তাহলে একটাকে 5 কমিয়ে দিয়েছি। যদি 3 সেমি বলতো তাহলে x-3, 2 সেমি বললে x-2 অ্যান্ড এটসেট্রা। বোঝা গেছে? তাহলে অতএব ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল আয়তকার কাগজের দৈর্ঘ্য গুণ প্রস্থ জানি, তাহলে দৈর্ঘ্য কত এক্স ইন্টু প্রস্থ, প্রস্থ কত x-5 এত বর্গ সেমি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার অঙ্কে কি বলে দেওয়া আছে, সুজাতা যে ক্ষেত্রফল বিশিষ্ট কাগজে ছবি আঁকবে, দেখো অঙ্ক পড়ে তার ক্ষেত্রফল 84। তাহলে প্রশ্নানুসারে আমি বলতে পারি এক্স ইন্টু x-5 এটা সমান 84, তাই তো? বা আমি এদিকে করে দেখাচ্ছি, তাহলে এটা x² মাইনাস 5x, এই যে গুণ করলাম x² মাইনাস 5x সমান 84, তাই তো? বা এবার এখান থেকে এদিকে নিয়ে এলাম, তাহলে x² মাইনাস 5x মাইনাস 84 সমান 0, ঠিক আছে? বা আমি এটাকে করে যাচ্ছি, মিডল টার্ম করেছো 12 আর 7 ভাঙলে 12 আর 7 বিয়োগ করলে 5 হয়, তাহলে x² মাইনাস এটা 12 বিয়োগ 7 ইন্টু এক্স মাইনাস 84 সমান 0। বা এটা x² প্লাসে মাইনাসে মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 7x মাইনাস 84 সমান 0। বা এটা দুটোর থেকে x কমন নিলে এটা x-12 প্লাস 7 কমন নিলে এটা x-12 সমান 0। মিডল টার্ম ক্লাস 8-এ করা হয়েছে। এবার এই দুটোর থেকে x-12 কমন যায়, তাহলে x-12 কমন নিলাম, পড়ে থাকলো কি x+7 সমান 0। এবারে আমি দুটো জিনিস বলতে পারি এখান থেকে, হয় এই x-12 সমান 0 হবে, অথবা x+7 সমান 0 হবে। তাহলে প্রথমটার থেকে পেয়ে যাচ্ছি x সমান 12, আর দ্বিতীয়টা থেকে পেয়ে যাচ্ছি x সমান, কারণ 12টার দিকে গেলে +12 আর +7 দিকে গেলে -7। কিন্তু এটা হবে না, এটা অসম্ভব, ইহা অসম্ভব। কেন অসম্ভব? কারণ x আমি কি ধরেছি, x ধরেছি দৈর্ঘ্য, আর এখানে দৈর্ঘ্যের মানটা মাইনাস বেরিয়েছে, নেগেটিভ বেরিয়েছে, তাহলে নেগেটিভ কখনো কোনো দৈর্ঘ্য হতে পারে না। তাহলে x এর কোন মানটা আমি নেব, x সমান 12 এই মানটাই নেব। তাহলে অতএব দৈর্ঘ্য আমার কত দাঁড়িয়ে গেল, দৈর্ঘ্য হচ্ছে x ধরেছিলাম তাহলে 12 সেমি, আর প্রস্থ কত দাঁড়িয়ে গেল, প্রস্থটা আমি x-5 মানে 12 মাইনাস 5, x-5 এক্সের বদলে 12 বসিয়ে দিয়েছি মানে 7 সেমি। আমাকে বলেছে যে সুজাতা যে কাগজটাতে ছবি আঁকবে তার পরিসীমা, তাহলে পরিসীমাটা আমি কি পেয়ে গেলাম, দেখো পরিসীমা আমি পেয়ে যাচ্ছি, ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 12 যোগ প্রস্থ, প্রস্থ কত বেরিয়েছে 7 এত সেমি। তাহলে এটা 12 আর 7 হচ্ছে 19, তাহলে 2 ইন্টু 19 এত সেমি, তাহলে 2 দিয়ে 19কে করলে 38 সেমি। বোঝা গেল? তাহলে 11 নম্বর অঙ্কটাও আমরা করলাম, 11 নম্বর অঙ্কটা যেভাবে করা হলো বোঝা গেল। এবারে দেখো আরেকটু এগোচ্ছে অঙ্ক, 13 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করছি। 13 নম্বর অঙ্কটা কিভাবে করা হচ্ছে, বলছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 মিটার, তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে তা হিসাব করে নিয়েছি। তাহলে অর্থাৎ একটা বর্গাকার জমি আছে, এর কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাকে, চারিদিকে পাঁচিল দিয়ে বেড়া দিয়ে, চারিদিকে পাঁচিল দিয়ে বেড়া দেওয়া মানে পরিসীমা, আমি এটা আগের দিন বলেছি। তাহলে পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গুণ বাহু, মানে এই বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তবেই আমি বার করতে পারবো।
তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটা আমি মনে করে নিলাম এ মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে আমি আগের দিন বলে দিয়েছি, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা দেখো, বাহু ইন্টু √2। তাহলে বাহু মানে এ, তাহলে এ ইন্টু √2 মিটার কর্ণের দৈর্ঘ্য। একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে বাহু মানে এ ধরেছি, তাহলে এ √2 মিটার। আর অঙ্কে দেখো বলে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্যটা 20√2। তাহলে অতএব আমি বলতে পারি, অতএব বলা যায় এ √2 এটা সমান 20√2। এ √2 সমান 20√2। তাহলে দুদিক থেকে √2 কেটে যাবে, বা এ সমান কত বেরিয়ে গেল 20। এ মানে আমি কি ধরেছিলাম বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমার কত পেয়ে গেলাম, আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমি কত পেয়ে গেলাম, তাহলে 20 মিটার। আমাকে তাহলে পরিসীমাটা বার করতে পারবো, জমির পরিসীমা, কারণ পাঁচিল দিতে আমার পরিসীমার দরকার। তাহলে পরিসীমার ফর্মুলাটা কি, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা হচ্ছে 4 গুণ বাহু। তাহলে বাহু হচ্ছে 20, তাহলে 4 গুণ 20 এত মিটার, মানে 80 মিটার, তাই তো? তাহলে আমাকে বলেছে যে পাঁচিল দিয়ে ঘিরতে কতটা বেড়া দরকার হবে, তাহলে পাঁচিল দিয়ে ঘিরতে আমার কতটা বেড়ার প্রয়োজন, না 80 মিটার বেড়ার প্রয়োজন। ঠিক আছে, এটা হলো প্রথম অংশ। এরপরে আর একটা অংশ আছে যে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ পড়বে। একটা জমিতে ঘাস বসানো মানে এই যে এইখানটাতে ঘাস বসাবো মাঝখানে, তার মানে কি জমির ক্ষেত্রফল বার করা। তাহলে আমি জমিটার ক্ষেত্রফলটা কত সেটা বার করি। জমির ক্ষেত্রফল বসানো মানে ঘাস বসানো, ক্ষেত্রফল যতটুকু হবে সেইখানে ঘাস বসাতে হবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। বাহু কত, বাহু হচ্ছে 20, তাহলে বাহু স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার বর্গমিটার। 20 স্কোয়ার মানে আমি দেখতে পাচ্ছি 400, 20 গুণ করলে 400 বর্গমিটার। তাহলে এত বর্গমিটারে ঘাস বসাতে হবে। আমাকে বলে যে প্রতি বর্গমিটার ঘাস বসাতে যদি 20 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটারে নিশ্চয়ই এত দিয়ে 20, তাহলে ঘাস বসাতে খরচ হবে কত, প্রতি বর্গমিটারে 20 টাকা। তাহলে আমার মোট আছে কত, 400 বর্গমিটার। প্রতি বর্গমিটারে 20 টাকা, তাহলে 400কে 20 দিয়ে গুণ হবে, এত টাকা আমার খরচ পড়বে। এটা আগের দিনও আমরা করেছি এই ধরনের। তাহলে 4 দুগুণ 8, 8-এর পরে 1 2 3টে 0, অর্থাৎ 8000 টাকা আমার ঘাস বসাতে মোট খরচ পড়বে। ঠিক আছে, তাহলে 13 অঙ্কটা দেখবে ভালো করে। আমি এবারে আর একটা অঙ্ক দেখাচ্ছি, একটা শর্ট কোয়েশ্চেন, 19-এর 1 নম্বর অঙ্ক। আমি একটু করেই দেখাবো, যদিও ওরা ABCD 4টে অপশান বলে দেওয়া আছে, সেই অপশান থেকে তোমাকে বেছে করতে হবে, কিন্তু আমি 19-এর 1 নম্বর অঙ্কটা একটু করে দেখাচ্ছি। অনেকটাই ধরনের বলে যে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। খুব সোজা, আমি বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম A সেমি, ঠিক আগের মতন। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে A√2 সেমি। আর আমাকে কর্ণটা কত বলে দিয়েছে দেখো, 19-এর 1-এ 12√2 সেমি। তাহলে অতএব আগের মতনই, ঠিক উপরের অঙ্কের মতন, A√2 সমান 12√2 মনে করব, কারণ কর্ণের দৈর্ঘ্য এখানে অঙ্ক করে পাচ্ছি এত, আর বলে দেওয়া আছে এত। তাহলে √2 কেটে গেল, বা A সমান কত পেয়ে গেল, 12। তাহলে ক্ষেত্রফলটা আমার কত হয়ে গেল, ক্ষেত্রফল বার করা বাহু স্কোয়ার। তাহলে এটা বাহু, বাহুটাকে A ধরেছিলাম, বাহু স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার বর্গ সেমি। 12 স্কোয়ার বর্গ সেমি, 12 12 গুণ করবো, 12 আর 12 গুণ করলে হয় 144, যোগ নয় কিন্তু, 12কে 12 দিয়ে গুণ করবে, এই 12কে 12 দিয়ে গুণ করবে, 144 বর্গ সেমি। তাহলে উত্তরটা দাঁড়িয়ে গেল কত, না 144 বর্গ সেমি। তাহলে দেখো কোথায় আছে এটা, কোন নম্বরে, ABCD B নম্বরে। তাহলে উত্তরটা কোনটা হয়ে গেল, উত্তরটা হয়ে গেল আমার বি, উত্তরটা হয়ে গেল। এটা একটু করে এই উত্তরটা লিখতে হবে, যখন এরকম মাল্টিপল চয়েস থাকবে, মানে অনেকগুলির মধ্যে বেছে নিতে হবে, তখন কিছুটা করবে, এটা রাফেও করতে পারো বা এমনি এখানেও দেখাতে পারো, দেখি উত্তরটা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আপাতত আজকে এইটুকুই। পরের দিন আমি আরও কিছু অঙ্ক এগিয়ে এই 15.1 অনুশীলনীটা শেষ করব। তোমরা ভালো থাকবে, সাবধানে।